আচ্ছা, আজকে আমরা অ্যাডভান্সড অ্যাড ট্র্যাকিং এর একদম ভেতরকার কথাগুলো জানব। মানে কিভাবে ছোট ছোট ই-কমার্স ব্যবসাগুলো ও তাদের প্রতিটা টাকা ঠিকঠাক কাজে লাগিয়ে জায়ান্ট কোম্পানিগুলোর সাথেও পাল্লা দিতে পারে। চলুন সেটাই দেখি। এই সমস্যাটা বোধহয় অনেকেরই খুব পরিচিত, তাই না? অ্যাডে এক গাদা টাকা ঢালার পরেও দিন শেষে দেখা যায় সেলসকুই। এটা যে কি পরিমাণ হতাশাজনক তা শুধু যার ব্যবসা আছে সেই বোঝে। কারণটা কি জানেন? সমস্যাটা কিন্তু অ্যাডের না। আসল সমস্যা হলো এর পেছনে ডেটাতে। ট্র্যাকিং সিস্টেমটাই যদি দুর্বল হয় তাহলে তো হবেই না। আর এখনকার প্রাইভেসি আপডেটের যুগে ঠিকঠাক ডেটা ছাড়া অ্যাড চালানো মানে তো অনেকটা চোখ বেঁধে ঢিল ছোড়ার মতো ব্যাপার। তো চলুন তাহলে একটু ভেঙে দেখি ব্যাপারটা। আসলে কাস্টমারের অ্যাক্টিভিটি ট্র্যাক করার মেইনলি দুটো রাস্তা আছে, একটা পুরনো আর একটা নতুন। আর আমরা দেখব কেন এই পুরনো রাস্তাটা এখন আর আগের মতো কাজ করছে না। এই যে পুরনো পদ্ধতির কথা বললাম, এটাই হলো ক্লাসিক ফেসবুক পিক্সেল। সহজ করে ভাবলে এটা হলো আপনার ওয়েবসাইটের একটা সিসিটিভি ক্যামেরা। কে আসছে, কে যাচ্ছে, কে দেখছে, সবকিছুর উপর নজর রেখে ফেসবুকে রিপোর্ট পাঠায়। কিন্তু আসল সমস্যাটা শুরু হয়েছে এখানেই। অ্যাড ব্লকার আর বিশেষ করে iOS 14 আপডেটের মতো প্রাইভেসি ফিচারগুলো এই সিসি ক্যামেরার চোখে যেন একটা কালো পর্দা ফেলে দিচ্ছে। ফলে ক্যামেরাটা প্রায় অন্ধ হয়ে গেছে। আর এতে করে কি হচ্ছে, প্রচুর ডেটা মিস হয়ে যাচ্ছে আর আমাদের অ্যাডগুলো ভুলভাল মানুষের কাছে চলে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান কি? এখানেই আমাদের গল্পের হিরোর এন্ট্রি হচ্ছে, আর তার নাম হলো সার্ভার সাইড ট্র্যাকিং। অনেকে এটাকে কনভার্সন এপিআই বা সংক্ষেপে CAPI বলেও চেনে। এটাই কিন্তু আজকের দিনের আসল সমাধান। এটা কাজ করে কিভাবে? দেখুন, এটা আর ব্রাউজারের ওই সিসি ক্যামেরার উপর ভরসা করে না। এটা কি করে, আপনার ওয়েবসাইটের নিজের সার্ভার থেকে একদম সরাসরি ফেসবুকের সার্ভারে ডেটা পাঠিয়ে দেয়। মানে মাঝখানের কোনো ঝামেলাই নেই। এটা অনেকটা একটা সিক্রেট ডাইরেক্ট পাইপলাইনের মতো, যেখানে অ্যাড ব্লকার বা অন্য কোনো বাধা কাজ করতে পারে না। এই ব্যাপারটা বোঝানোর জন্য এই উপমাটা আমার কাছে দারুণ লাগে। ব্যাপারটা ঠিক এমন যে ভাত তো খাওয়া হবে, কিন্তু সোজা হাত দিয়ে না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া হচ্ছে। মানে শেষ পর্যন্ত কিন্তু খাবারটা মুখেই যাচ্ছে। এখানেও ঠিক তাই। ডেটাটা ঠিকই ফেসবুকের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু অনেক বেশি স্মার্ট আর নিশ্চিত একটা উপায়ে। আর এই চার্টটা দেখুন, এক নজরেই পুরো ছবিটা পরিষ্কার। ডেটার অ্যাকিউরেসি, iOS আপডেটের প্রভাব বা নির্ভরযোগ্যতা যাই বলুন না কেন, প্রতিটা ক্ষেত্রে সার্ভার সাইড ট্র্যাকিং বা ক্যাপি যে পুরনো পিক্সেলের থেকে যোজন যোজন এগিয়ে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। আচ্ছা, বুঝলাম যে ডেটা এখন অনেক ভালো আসছে। তো এই উন্নত ডেটা দিয়ে আসলে কি করা যায়? এখানেই তো আসল মজা। এখন আমাদের হাতে যেহেতু নির্ভুল ডেটা আছে, আমরা দারাজের মতো বড় প্লেয়ারদের মতো একদম পিন পয়েন্ট রিটার্গেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি। এই পর্যায়ে এসে একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, আর এটা নিয়ে একটা বড় ভুল ধারণাও আছে। অনেকেই ভাবেন যে আচ্ছা, আমার ওয়েবসাইটে তো অনেক ক্যাটাগরি, তাহলে কি প্রতিটার জন্য আলাদা আলাদা পিক্সেল সেট করতে হবে? উত্তরটা একদম সোজাসাপটা এবং পরিষ্কার। বিলকুল না। একটাই পিক্সেল, একটাই সার্ভার। আপনার পুরো ওয়েবসাইটের জন্য একটাই ট্র্যাকিং সিস্টেম যথেষ্ট, আর এটাই সবচেয়ে কাজের। কিন্তু কেন একটা সিস্টেমই ভালো? কারণটা খুব লজিক্যাল। যখন সব ডেটা এক জায়গায় আসে, তখন মেটা অ্যালগোরিদম অনেক ভালোভাবে শিখতে পারে। ভাবুন, যত বেশি ডেটা, তত স্মার্ট হবে অ্যালগোরিদম। এতে অ্যাডের লার্নিং ফেজ খুব তাড়াতাড়ি শেষ হয়, আর আমাদের রিটার্গেটিং করার জন্য অডিয়েন্সও ছোট হয়ে যায় না। তো আসল কথা হলো, ওই একটাই ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে আমরা অডিয়েন্সকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এর জন্য ৩টা দারুণ উপায় আছে। একটা একদম সহজ, যেটা ইউআরএল এর উপর ভিত্তি করে কাজ করে। আরেকটা একটু অ্যাডভান্সড, আর শেষটা তো একদম প্রো লেভেল, যাকে আমরা দারাজ লেভেল বলতে পারি, যেটা পুরোপুরি অটোমেটেড। এখন প্রশ্ন হলো, একটা ছোট ব্যবসা যাদের বাজেট কম, তারা কিভাবে এত সব প্রো লেভেলের জিনিস কাজে লাগাবে? ব্যাপারটা কিন্তু যতটা জটিল মনে হচ্ছে, আসলে ততটা না। পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো এই ফর্মুলাটা। হাতে যদি সঠিক ডেটা থাকে, আর সেই ডেটা দিয়ে যদি সঠিক অডিয়েন্সকে টার্গেট করা যায়, তাহলে বিজ্ঞাপন সফল হতে বাধ্য।
আর সবথেকে বড় এবং আশার কথা হলো এটাই, এই অ্যাডভান্সড কৌশলগুলো কিন্তু এখন আর শুধু বড় বড় কোম্পানির জন্য আটকে নেই। সঠিক জ্ঞান আর টুলস থাকলে একটা ছোট ব্যবসা একদম দারাজ লেভেলের স্ট্র্যাটেজি ফলো করতে পারে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো আজকের আলোচনা শেষ করার আগেই শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিজেদের ব্যবসার দিকে তাকিয়ে একবার ভাবুন তো, যে ডেটাগুলো আসছে সেগুলোর কি আসলেই সঠিক ব্যবহার হচ্ছে? কারণ এই ডেটার সঠিক ব্যবহারই কিন্তু একটা ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার আসল চাবিকাঠি।